মাহে রমজানে আল্লাহ তাআলা বলেন রমজান মাস দিলাম, রোজা পালন করবা, রমজানে ইবাদত করবা। এক মাসে রমজানের ইবাদতের বরকতে রমজান মাস নামাজ ঠিকমতো পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, দোয়া করবা, তাহাজ্জুদ পড়বা, সেহরি খাবা, ইফতার করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, তারাবি পড়বা। এই সব মিলাইয়া মাসটা আমি ইবাদত দিয়ে, তোমার থেকে টোকানের দরকার নাই, ইবাদত আমি মিলাইয়াই দিছি, একদম সাজাইয়া দিছি, একদম সেটিং করে দিছি। শুধু বাই সিরিয়াল চাঁদ উঠবে, তো চাঁদ উঠার পরে দোয়া পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ উঠছে, দোয়া পড়বা, প্রস্তুতি নিবা, তারাবির নামাজ পড়বা, রাত্রি গভীরে সেহরি খাবা, তাহাজ্জুদ পড়বা, নিজের গুনাহ মাফ চাইবা, সারা দিন রোজা রাখবা, জিকির করবা, তেলাওয়াত করবা, কালেমা শরীফের জিকির করবা, ইস্তেগফার পড়বা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা। ইফতারের আগে ভালোভাবে দিল দিয়া কান্নাকাটি করবা, সারা দিন তেলাওয়াত করবা, আবার সেহরি, আবার তারাবি, আবার এইভাবে পুরা এক মাস ধারাবাহিক বাই সিরিয়াল নিয়ম মাফিক ইবাদতের মধ্যে মাত্র আইয়ামাম মাদুদাত। কোরআনের আয়াত, আল্লাহ বলছে বান্দা রমজান বেশি দিন না, গুনা কয়েকদিন, একেবারে হিসাব করা কয়েকদিন। মাদুদাত মানে হিসাব করা, গুনা অল্প কয়েকটা দিন, ঠিক মতো বন্দিগি করো, সাথে সাথে এই রমজানেই মুত্তাকি বানায় দেব। রমজানের শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তুমি বেহেশতে যাবে। শুধু মনে করিয়ে দিতে চাই, আমি আপনি আমরা সবাই মাহে রমজানের জন্য প্রস্তুতি নেই। এটাই হবে এখনকার একজন ইমানদারের মূল ফিকির। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবী খ্যাত মনীষী, মুহাদ্দিস, হক্কানি রব্বানি আলেমে দ্বীন, অনেক বড় শেখুল হাদিস ছিলেন। ওনার ব্যাপারে প্রসিদ্ধ ছিল এটাই যে রমজান মাস আসলে সাহারানপুর, হযরত যেখানে থাকতেন ইন্ডিয়ার, সেই সাহারানপুরের চতুর্পাশে মহল্লাবাসী, এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, মুসলিম জনগোষ্ঠী সবাই জানতেন এবং একে অপরকে বলতেন যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ তখন এটার একটা রব উঠে যেত যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ এখন আর বয়ান, নসিহত, বাহিরের প্রোগ্রাম সব বন্ধ, শুধুই আল্লাহ তাআলার ইবাদতে ডুবে যেতেন রমজান মাস। এজন্য হযরতের জীবনীর মধ্যে আছে, এক রমজানে দিল্লির এক নবাব পরিবারের বড় সদস্য, সম্ভ্রান্ত ব্যক্তি, দিল্লিতে যার সাথে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখাও করেছেন অনেকবার, এবং শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করতেন তিনি। কিন্তু একবার রমজানে সাহারানপুর রমজান মাসে উনি আসছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার উদ্দেশ্যে। তো স্টেশন থেকেই তিনি শুনতেছিলেন সব মানুষের কাছে যে আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস। মানে সবাই এই কথাই বলতেছিল যে হায় হায় আপনি আসলেন কেন, জানেন না এখন শায়েখের রমজান মাস। অর্থাৎ এখন তো হযরত দেখাও করবে না, কথাও বলবে না, সময়ও দিবে না, আপনি কেন কষ্ট করে আসলেন সেই দিল্লি থেকে। তো উনি এরপরেও যেহেতু আসছেই, সাহারানপুর গেছে, যে ভোরবেলা আসছে, আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে বহু মাধ্যমে, বহুভাবে শায়েখের সাথে একটু কথা বলা, দেখা করার জন্য।
তা আসরের নামাজের সালাম ফিরেই শায়েখ আবার তেলাওয়াতে বসে গেছেন দরজা বন্ধ করে। তো শেষ পর্যন্ত ওই নবাব পরিবারের সন্তান যাওয়ার সময় শায়েখের দরজায় কড়া নেড়ে শুধু একটা কথা বলছেন যে শায়েখ আমি তো আসছিলাম, বাকি একটা কথা বলে যাই, কোনোভাবেই দেখা করতে পারলাম। রমজান তো আমরার হেদিকেও আসে, মানে আপনার এটা কি রমজান এটাই তো বুঝলাম না। রমজান তো আমরার হেদিকেও কি আসে, আমরার ওইদিকেও তো চাঁদ উঠছে বা উঠে, এরকম চাঁদ তো উঠে না। তার মানে কোনোভাবেই সে চেষ্টা করে প্রভাব খাটিয়ে কোনোভাবেই দেখা করতে পারেন। এই জন্য বললাম যে বিষয়টা এই আহলুল্লাহদের বুজুর্গদের এটা আমল ছিল। আকাবির কা রমাদান এ নিয়ে প্রসিদ্ধ কিতাবই আছে, বাংলা ভাষায়ও আপনার এটার অনুবাদ আছে বাংলায়। রমজান মাসে আকাবির উলামায়ে কেরাম আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গরা মাহে রমজান কিভাবে কাটাতেন, এই জন্য এটা পড়াও দরকার আমাদের। পড়লে ঈমান বাড়বে, আমলের জাওক শৌক পয়দা হয়, নিজের ভিতরে বিভিন্ন তর্জ তরিকা জানাও যাবে যে কিভাবে বুজুর্গানে দিন মাহে রমজান ইবাদত করে, বন্দিগি করে। এজন্য আমারও প্রথম কথা হলো, অনুরোধ রইল, এই আকাবির কা রমাদান এই বই বুজুর্গানে কেরাম কিভাবে রমজান কাটাতেন, খুব সম্ভব ইসলামিয়া কুতুবখানা বাংলা বাজার একটা প্রসিদ্ধ লাইব্রেরি আছে, ওইখান থেকেও এটা ছাপানো আছে এই বাংলা অনুবাদ, আরো অন্যান্য প্রকাশনীরও আছে। বুজুর্গানে কেরাম কিভাবে রমজান কাটাতেন, বেশি মোটা বই না, অল্প ছোট বই। আপনারা এখনই সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতে আমাদের মধ্যে রমজান কাটাবার তরিকা পদ্ধতি আমাদের জেহানে আসবে এবং আগ্রহ তৈরি হবে যে এই নিকট জামানা খুব বেশি পুরাতন না। মনে করেন আজ থেকে 100 বছর আগের, আজ থেকে 50 বছর আগের বুজুর্গানে দিনরাও কিভাবে রমজান কাটাতেন সেগুলোর কাহিনী বিতাফসিল ওই কিতাবের মধ্যে আছে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আকাবির কা রমাদান। তো মাহে রমজান আমরা প্রত্যেকে এই কথাটা বুঝি যে প্রথম আমরা একটা কথা খেয়াল করি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লক্ষ্য করে বলেছেন যে আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বেহুদা বানিয়েছি, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া বানিয়েছি, এই কি তোমরা ভেবেছো? এখন এটার জবাব কি বলে? উত্তর দেন, জবাব দেন না। এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, প্রশ্ন যে আমার বান্দারা তোমরা বলো তো তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না। তাহলে এই কথা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, ওটা হতেই পারে না। রব্বুল আলামিন এক পিঁপড়া, একটা সামান্য মশা মাছি পিঁপড়াও আল্লাহ তাআলা অনর্থক বানায় না। সেখানে আমার মতো আশরাফুল মাখলুকাত আমাকে অনর্থক বানাবে কেন? আমাকে বেহুদা বানাবে কেন? তাইলে আল্লাহ তাআলা এটা আমাকে প্রথম মনে করাই দিলেন যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, তুমি বুঝেছো, তুমি বলেছো। এবার আল্লাহ তাআলা কে আমরা প্রশ্ন করি যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে কেন বানিয়েছেন? তো আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, বরং বানিয়েছেন কি জন্য? ইবাদতের জন্য, শুধু আমার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি আমার জন্য বানিয়েছি। হাদিসে কুদসিতে আছে খালাকতুল আশিয়া লিআজালিক, হে আদম সন্তান, জগতের সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। ওয়া খালাকতুকা লি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हार জন্য, আর তুমি শুধু আমার জন্য। আমার জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, স্ত্রী, সন্তান, বাড়ি, ঘর, দালান, বিল্ডিং, ফল, ফসল, গাছপালা, অর্থ, সম্পদ, উপার্জন, সব তোমার জন্য, সব তোমার জন্য। তুমি ঘুমাবে বলেই আমি রাতকে চাদর দিয়ে ঢেকেছি। তুমি পরিশ্রম উপার্জন করবে বলেই আমি রব্বুল আলামিন দিনকে আলোকিত করেছি। ও জাআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য আমি আল্লাহ দিন বানিয়েছি, এজন্য আলোকিত করে দিয়েছি। আবার রাত্রে তুমি ঘুমাবা, এজন্য ওই একই আসমান আমি কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ও জাআলনাল লাইলা লিবাসা, রাতকে লেবাস বানিয়ে দিয়েছি, একেবারে পোশাক দিয়ে ঢেকে দিয়েছি। রাত আলাদা চাদর দিয়ে মনে হয় যেন ঢেকে দিয়ে তুমি ঘুমাবা। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য উপযোগী করে আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিকে সাজিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, নিশ্চয়ই আল্লাহ তিনি তোমাদের জন্য জমিনের সবকিছু বানিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন। এই এক জমিনের উপরে তুমি ঘর বানাচ্ছ, চলাফেরা করতেছ, নিজের জিন্দেগি চালাচ্ছ, কোথা থেকে কোথাও যাচ্ছ। আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই জমিন তোমাকে বাধা দেয় না, এই অনুগত আমি বানিয়েছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি গোটা পৃথিবীময় তোমাকে বিস্তীর্ণ করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এটা আমি করেছি। তো আল্লাহ তাআলা বলেন সব কিছু, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, আমি আল্লাহ তাআলা ঘোড়া, গাধা, খচ্চর তোমার যানবাহন হিসেবে চড়ার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জিনা, তোমার সৌন্দর্যের উপকরণ হিসেবে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা, হ্যাঁ, মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারফ। আল্লাহ বলেন নারীর প্রতি সৌন্দর্য, সন্তানাদির প্রতি সৌন্দর্য, এরপর সম্পদের প্রতি আকর্ষণ, এভাবে মাল সম্পদের প্রতি আকর্ষণ, উত্তম যানবাহনের প্রতি আকর্ষণ, গৃহ চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ, ফল ফসলের প্রতি আকর্ষণ, সব আমি আল্লাহ লিন-নাস মানুষের জন্য সাজিয়ে দিয়েছি। সব মানুষের জন্য, সব তোমার জন্য। ওয়া দাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনটার মধ্যে তুমি বাহন হিসাবে চড়তে পারো, কোনটাকে জবাই করে ভক্ষণ করতে পারো, আমি করেছি। তো আল্লাহ তাআলা বলেন কায়নাতের যাররা যাররা আমি তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। আমি তোমাকে চাই, তুমি আমার দুনিয়া পুরা নাও, আর আমি তোমাকে চাই লিয়াবুদুন, ইবাদতের জন্য। এবার আমরা আরেকটু আগে বেড়ে রব্বুল আলামিনের কাছে জানতে চাই যে আয় আল্লাহ আমি ইবাদত করব, যেহেতু আমাকে অনর্থক বানান নাই, আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত আমি করব। কিন্তু প্রশ্ন হলো ইবাদত আমি কেন করব? কেন আপনারা ইবাদত করেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হে মানুষ,
এই প্রথম সম্বোধন কোরআনে। এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে কোরআনুল কারীমের প্রথম সম্বোধন, প্রথম আহ্বান, প্রথম ডাক আল্লাহর পক্ষ থেকে এইটা। ইয়া আইয়ুহান নাস, 21 নম্বর আয়াত সূরা বাকারার প্রথম ডাক দিছে আল্লাহ, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহ তার ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার বাবা দাদা পূর্বপুরুষকেও আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমাকে বানিয়েছেন, তোমার পূর্বপুরুষকেও বানিয়েছেন, অতএব তুমি তোমার সেই রব আল্লাহ তাআলার ইবাদত করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলে? তাইলে এবার বলেন যে আমি কেন ইবাদত করব? এজন্য যেন আমি মুত্তাকি হতে পারি। যেন আমি কি হইতে পারি? এবার আবার পিছনের কথা মিলান যে এক আল্লাহ বললেন, তুমি বলো তো আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? তা আমি বললাম না, অনর্থক বানান নাই। কেন বানিয়েছেন? তো আল্লাহ বলেন লিয়াবুদুন, ইবাদতের জন্য বানিয়েছি। এবার বলবেন কেন ইবাদত করব? তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য ইবাদত করবা যেন তুমি মুত্তাকি হতে পারো। এবার আরো একটু আগে বাড়েন যে আল্লাহকে বলেন, আচ্ছা ইবাদত করব তো আমি মুত্তাকি হব, তো মুত্তাকি হলে আমার কি লাভ হবে? তো রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের দিন আসবা আর তুমি মুত্তাকিদেরকে ফেরেশতারা দলে দলে আমার জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মানে তুমি জান্নাতি হবে। হাত্তা ইদা জাউহা, এভাবে যখন মুত্তাকিদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা জান্নাতের সামনে আনবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং জান্নাতের সবগুলো দরজা একসাথে খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। মানে সমস্ত ফেরেশতারা সব দরজা থেকে এই মুত্তাকিদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? কেমন আছেন? শেষ পর্যন্ত চলেই আসলেন, চলেই আসলেন জান্নাত। তো আসেন, এদিকে আসেন। তিবতুম, আপনি ভালো ছিলেন, আপনি সুখেই ছিলেন, আপনি সুখেই থাকুন। ফাদখুলুহা খালিদিন, আসেন ভেতরে চিরস্থায়ী বসবাসের জন্য। ফাদখুলুহা, ঢোকেন ভিতরে, আসেন ভিতরে আসেন। এবং ঢুকবেন তো এখন তো এইখানে আপনার ওযুর জন্য গেলে আর আইয়া জায়গা পাওয়া যাবে, কি কারবার, ঠিক কিনা বলেন না? জায়গা পাওয়া যায়। ফেরেশতারা বলবে সেদিন ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী বসবাসের জন্য ঢোকেন। শুধুই ঢুকবেন আর কোনদিন বের হইতে হবে না। এই হলো মুত্তাকির পুরস্কার। তাহলে আবার পিছনে আসেন। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? না, অনর্থক বানান নাই। কেন বানিয়েছেন? লিয়াবুদুন, ইবাদতের জন্য। কেন করব ইবাদত? লাআল্লাকুম তাত্তাকুন, যেন হতে পারো মুত্তাকি। যদি হই মুত্তাকি পাবো কি? আল্লাহ তাআলা বলেন সসম্মানে হাসরের মাঠ থেকে জান্নাত। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, আর জান্নাতে ঢুকে জান্নাতি বান্দা তখন মুত্তাকি বলবে আল্লাহ আপনার প্রশংসা, যেই আল্লাহ তার ওয়াদাগুলো সত্যে পরিণত করলেন।
আমারে জমিনে থাকতে বলছিল রোজা রাখলে জান্নাত দিবে, নামাজ পড়লে জান্নাত দিবে, হজ করলে জান্নাত দিবে, জিকির করলে জান্নাত দিবে, যাকাত দিলে জান্নাত দিবে, পর্দা করলে জান্নাত দিবে, হালাল ভক্ষণ করলে জান্নাত দিবে, হারাম থেকে বাঁচলে জান্নাত দিবে, নাফরমানি থেকে বাঁচলে জান্নাত দিবে। আমি তো চতুর্দিকে দেখছি নাফরমানি করে, হারাম করে, দুনিয়া ভক্ষণ করে, কত রঙ্গে, কত তামসায়, কত ফুর্তিতে দুনিয়াবাসী কাটাইছে। আমি তো তবুও আশায় আশায় বুক বেঁধে মালিকের কথার উপরে বিশ্বাস করে পুরা জিন্দেগি মেহনত করেছিলাম, আশায় আশায় ছিলাম। আজ তো সত্যি সত্যি আমার মালিকের সেই ওয়াদা বাস্তবায়ন হলে জান্নাতে চলেই আসি, চলেই আসি। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, মুত্তাকি বলবে আমার মালিকের ওয়াদা সত্য হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখলেন, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখলেন। ওয়া আওরাসানাল আরদা, এবং মুত্তাকি বলবে ওয়া আওরাসানাল আরদা, আজ আল্লাহ আমাদেরকে এই জমিন, এই জান্নাতের ভূমি, এটার উত্তরাধিকার বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুত্তাকি বলবেন যাও এটা তুমি জমা, যাও এটা তোমাকে দিলাম। এরপরে জান্নাতি বান্দা বলবে নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। 3 নাম্বার বলবে, 1 নাম্বার বলবে আল্লাহ আমার ওয়াদা পূর্ণ করলেন। 2 নাম্বার বলবে এই জান্নাতের উত্তরাধিকার বানিয়ে দিলেন। মুত্তাকি 3 নাম্বারে বলবে আজ আমি জান্নাতের যেই কোনো মাকামে, যেই কোনো জায়গায় যখন ইচ্ছা তখনই ঘুরতে পারবো, যেতে পারবো। এই কথাটার একটা কারণ আছে, তাফসীরে লিখছি এই আয়াতের এই অংশটা, এটা বলতেছি ফানি'মা আজরুল আমিলিন। এই আল্লাহ তাআলা বলেন এই কথাটা বহুতই মজাদার কথা। ফানি'মা আজরুল আমিলিন, আমলকারীদের বিনিময় কতই না উত্তম হলো। অর্থাৎ সে আল্লাহর ওয়াদা সত্য পেল, এরপরে জান্নাতের উত্তরাধিকার হলো এবং পুরা জান্নাতময় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলেন দেখো 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 দেখো, এই যে সেজদাকারী, রোজা পালনকারী, জিকিরকারী, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালার মেহনত, আমলের প্রতিদান কতই না সুন্দর হলো, কতই না। কিন্তু ওই যে মাঝের একটা কথা বললাম যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বলবে আজ আমি জান্নাতের যে কোনো জায়গায় যখন ইচ্ছা তখন যেতে পারবো। তাফসীরের মধ্যে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন নবীজির দরবারে এসে বসে বসে কাঁদতেছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাঁদতেছো কেন, তুমি কাঁদতেছো কেন? তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুসলমান হওয়ার পর থেকে, আপনার হাতে ঈমান আনার পর থেকে আমার একটা সব সময়ের সান্ত্বনা যে আমি যখনই পেরেশানি, অস্থিরতায় পড়ি, যেই কোন রকমের মুসিবত, দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা কিংবা আমার দিল চায়, তো আমি দৌড়াইয়া আইসা আপনার চেহারা মোবারক দেখি, আর দেখলেই সবকিছু ভুলে যাই। এখন আজকে কয়েকদিন ওই সাহাবী বলতেছে আজকে কয়েকদিন আমার একটা টেনশন ঢুকছে মাথায়। কি? সেটা হইলো কিছুদিনের মধ্যেই আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো আশা করি আমাকেও যদি জান্নাত দেয় তো দিল, আপনাকেও দিবে। কিন্তু সমস্যা হইল আপনি তো যাবেন শ্রেষ্ঠতম জান্নাতে আম্বিয়াদের সাথে, আমার দিলেও তো পাবলিক মার্কা কোন জান্নাতের মধ্যেই তো দিবে, তা আমি আপনাকে দেখবো কেমন? আমি ওই পর্যন্ত পৌঁছতে না পারি তা আপনাকে আমি দেখবো কেমনে? তাহলে আমি জান্নাতেও তো মজা পাইতাম না যদি আপনি বন্ধুকে না দেখেন। তখন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা নিজের থেকে বলছে আরে মুত্তাকি, তোর মুখ দিয়েই আমি উচ্চারণ করাবো যে নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমি গোটা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই যখন তখন যেতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব শায়েখ দামাত বারাকাতুহুম জান্নাতের যেখানে বয়ান করবে সেখানে আমরা সবাই যাইতে হবে, সেখানে হবে না, সবাই যেতে হবে।
বাবা এখন তো সব ওয়াইজ উলামায়ে কেরাম আহলুল্লাহদের অনেক ব্যস্ততা, কাউকে এখন পাওয়া যায়, কাউকে তখন পাওয়া যায় না, তখন সবাইকে একসাথেই পাইবেন। চলেন সেই জিন্দেগি গড়ার জন্য আমিও সিদ্ধান্ত নেই, আপনিও সিদ্ধান্ত নেন। আমিও পারবেন, আপনিও পারবেন, অবশ্যই পারবেন। আরে মোহতারাম, রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন শুধুই এজন্য জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ বলেন, দোস্ত তোমাকে তো আমি গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই, জন্তু বানাই নাই, জানোয়ার বানাই নাই, ওদেরকে যে জান্নাত দেব না, মানুষ বানিয়েছি, এটাই প্রমাণ করে তোমাকে আমি জান্নাতই দিতে চাই। নয়তো মানুষ বানাইলাম কে? এত লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে বানিয়েছি, এত যত্ন করে বানিয়েছি, শুধুই কেবল সবচেয়ে সুন্দর ঠিকানা জান্নাত দেওয়ার জন্য। অতএব মাহে রমজানে আমরা আগত রমজানে নিজের জিন্দেগি, আরব দেশের একজন শায়েখ অনেক সুন্দর একটা আরবি রিসালার মধ্যে আমি পড়ছি, উনি রমজানের উপরে লিখছেন। লিখতে গিয়ে শুরুতে উনি বলছেন, প্রিয় ভাই আমার, তুমি শুধু এটুকু বিশ্বাস করো জান্নাতে তুমি যেতে পারবা। এরপরে দিল থেকে শুধু আল্লাহর সাথে একটা কথা বলো যে আল্লাহ, আমার যদি জানও চলে যায় আমি তোমার কথা এই রমজানে মানবই, তাকওয়া অর্জন করব। তিনি বলেন, দেখবে রব্বুল আলামিন কোলে তুলে আদর করে জান্নাতের পথে চালাবে। তুমি শুধু দিলকে বলো আমি পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো ইনশাআল্লাহ, জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। জান্নাতের আশাই তো বারবার ছুটে আসছি, মাওলা মহব্বত করছি আপনার নেক বান্দাদেরকে। আজকে কিছুক্ষণ আগে, আসরের আগে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তো দরদ ভরা বলছেন, শেষ কথাগুলো কি বলছেন এটাই তো বলছেন যে মাওলা আপনার প্রিয় বান্দাদেরকে তো ভালোবাসি, তো এর বরকতে তো আপনি আমাদেরকে সেই যোগ্যতা দিয়ে দেন যে আপনার প্রিয় বান্দাদের সাথে যেন একসাথে জান্নাতি হতে পারি। অতএব তাকওয়া অর্জনের মাস। এবার আপনি আবার একটা কথা দেখেন, আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই। 2, ইবাদতের জন্য বানিয়েছে। 3, ইবাদতের বিনিময়ে তাকওয়া হবে। 4, তাকওয়ার বিনিময়ে জান্নাত মিলবে। যেটা আমি আজকে মহিলা মজলিসে বলছি, এতগুলোরে না আইনা এইবার মাহে রমজানে আল্লাহ তাআলা আরো কমায় আনছে। মাহে রমজানে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস দিলাম, রোজা পালন করবা, রমজানে ইবাদত করবা। 1 মাসে রমজানের ইবাদতের বরকতে রমজান মাস নামাজ ঠিকমতো পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা, দোয়া করবা, তাহাজ্জুদ পড়বা, সেহরি খাবা, ইফতার করবা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবা, তারাবি পড়বা। এই সব মিলাইয়া মাসটা আমি ইবাদত দিয়ে, তোমার থেকে টোকানের দরকার নাই, ইবাদত আমি মিলাইয়াই দিছি, একদম সাজাইয়া দিছি, একদম সেটিং করে দিছি। শুধু বাই সিরিয়াল চাঁদ উঠবে তো চাঁদ উঠার পরে দোয়া পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ উঠছে, দোয়া পড়বা, প্রস্তুতি নিবা, তারাবির নামাজ পড়বা, রাত্রি গভীরে সেহরি খাবা, তাহাজ্জুদ পড়বা, নিজের গুনাহ মাফ চাইবা, সারা দিন রোজা রাখবা, জিকির করবা, তেলাওয়াত করবা, কালেমা শরীফের জিকির করবা, ইস্তেগফার পড়বা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা, ইফতারের আগে ভালোভাবে দিল দিয়া কান্নাকাটি করবা, সারা দিন তেলাওয়াত করবা, আবার সেহরি, আবার তারাবি, আবার এইভাবে পুরা 1 মাস ধারাবাহিক বাই সিরিয়াল নিয়ম মাফিক ইবাদতের মধ্যে মাত্র আইয়ামাম মা'দুদাত। কোরআনের আয়াত, আল্লাহ বলছে, বান্দা রমজান বেশি দিন না, গুনা কয়েকদিন, একেবারে হিসাব করা কয়েকদিন। মা'দুদাত মানে হিসাব করা, গুনা অল্প কয়েকটা দিন, ঠিক মতো বন্দিগি করো, সাথে সাথে এই রমজানেই মুত্তাকি বানায় দেব। রমজানের শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তুমি বেহেশতে যাবে। ঈদের দিনে যাবে, চাঁদ উঠবে,
তুমি জানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে ডাইরেক্ট বলে দিয়েছে, রোজা রাখবা, রমজানকে কদর করবা, বন্দিগি করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, তাহাজ্জুদ পড়বা, সেহরি খাবা, ইফতার করবা, তারাবি পড়বা, শেষ দশকে ইতিকাফ করবা। আল্লাহ তাআলা বলেন মাসটা শেষ হবে, তোমার তাকওয়া হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে। এই জন্য রমজান মাসের এত লাআল্লাকুম তাত্তাকুন। ওইখানে তো 4 বারে কইছিলাম, অনর্থক বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। ইবাদতের বিনিময়ে তাকওয়া আসবে, তাকওয়ার বিনিময়ে জান্নাত আসবে। আল্লাহ তাআলা বলেন রমজান মাস আসছে, রমজানের ইবাদত করবা, তাকওয়া আসবে, তাকওয়া আসলে জান্নাতে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে বুঝাই তো গেল, বুঝাই তো গেল। আরো মজার কথা শুনেন, শুনতেছেন নি মজার কথা? যারা জিমাইতেছেন তারা, আমি আগেও বলছি অনেকবার, পাশের জনকে দায়িত্ব দিয়ে রাখেন যে ভাই পরে কিন্তু আপনি আমারে কইবেন। হ্যাঁ, এটা ভালো। একজন লোকের দায়িত্ব দিয়ে রাখলেন, অথবা আপনি একজন মহব্বত করে ভাই আপনি ঘুমান, আমি শুনতেছি আপনার। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুত্তাকিদের জন্য জান্নাত বানানোই হয়েছে, অলরেডি বানানো হয়েছে। উইদ্দাত অতীতকালীন শব্দ, অর্থাৎ জান্নাত বানানো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়ে ফেলেছি, বানিয়ে ফেলি। এখন ওই যে কথাটা বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানো হয়েছে কার জন্য? মুত্তাকিদের জন্য। আবার বলেন কার জন্য? মুত্তাকিদের জন্য। এখন আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াতে বলছে, এই যেটা একটু আগে পড়লাম আমি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, মুত্তাকিদেরকে হাসরের মাঠ থেকে জান্নাতের সামনে আনা হবে। বললাম না ফেরেশতারা সম্মান দিয়ে আনবে, আনার পর যখন জান্নাতের কাছে এসে দাঁড়াবে, অফুতিহাত আবওয়াবুহা, মুত্তাকির সম্মানে জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা এবারে কথাটা এখানে আনেন তো, এখানে আইনা মিনান। নবীজি বলছে রমজান তো শুনলা আল্লাহ তাআলা তাকওয়ার জন্য দিছে, এই জন্য রমজান আসছে তোমারে মুত্তাকি বানাবে, বিনিময়ে জান্নাত দিবে। এজন্য রমজান আসলেই আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিছে। ওই যে তুমি ব্যস্ত যাবে না এই মাসে, ওইখানে যেমন বলছে ওয়াফুতিহাত আবওয়াবুহা, মুত্তাকির জন্য একসাথে জান্নাতের দরজা খুলে যাবে। তো রমজানেও কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে, মুত্তাকি হবে। এজন্য নবীজি বলছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখনই রমজান আসে সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে দেওয়া, সব দরজা খুলে দেওয়া। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শেকলে আবদ্ধ করে ফেলা হয়। মেরে মুহতারাম, কি হবে আমার, কি হবে আপনার যদি এত বড় সুযোগ, তাকওয়ার সব দরজা জান্নাতের খোলা, রহমতের সব দরজা খোলা, তবুও আমি কিংবা আপনি, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার ভাই আপনার ভাই, আমার ছেলে আপনার ছেলে, এরা সবাই মিলে যদি জান্নাতি কামাই করতে না পারি, তাকওয়া অর্জন করতে না পারি, মাহে রমজান তাকেও যদি শুধুমাত্র বাজার কেনাকাটা, কাপড় চোপড়, গহনা অলংকার, এর পিছনেই যদি আরশে আজিমের মনিবের এত বড় নেয়ামতের মাসটাকে যদি আল্লাহর দেওয়া এই সুযোগটাকে ফিরিয়ে, আল্লাহর দেওয়া সুযোগকে প্রত্যাখ্যান করে যদি রমজান বাজারে বাজারেই শেষ করি, তাহলে এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কি হইতে পারে? আমি এই জন্য আল্লাহর সাথে আমার সবচেয়ে বেশি মনে হয় এটা, যে রমজানে যারা
শুধুই কেবল বাজার, দোকান পাট, কাপড় চোপড়, গহনা অলংকার এই নিয়েই ব্যস্ত থাকে, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি তিরস্কার করে, একেবারে বেশি ঠাট্টা করে আল্লাহর সাথে। আপনি বলছেন এই দিবেন, আপনি বলছেন এই দিবেন, জান্নাত দিবেন, তাকওয়া দিবেন, আপনি বলছেন জান্নাতের দরজা খুলে দিবেন, আপনি বলছেন মাগফিরাত দিবেন, আমি কিচ্ছু নিলাম না, আমিও আমার জুতাই নিলাম। আমার জুতা, আমার লুঙ্গি, আমার জামা, আমার গহনা, আমার অলংকার এগুলোই আমার, আমার দুনিয়াই আমার জন্য যথেষ্ট, আপনার আখিরাত কিচ্ছু আমার লাগবে না। বলেন এছাড়া আর কিছু হইতে পারে? এটা কি পরিমাণ মা আর বোন মাহে রমজানে বাজারে ছুটে, হায় এদের মা, এই বোনদের বাবা কোথায়, এই মাদের স্বামী কোথায়, দিমাগ কোথায়, বুঝ কোথায়? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমিও নিয়ত করি, আপনারাও নিয়ত করেন, মাহে রমজান শুধু ইবাদতে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ, শুধু ইবাদত, বলেন শুধু ইবাদত, শুধু ইবাদত। সমস্ত পেরেশানি কমান, আরো কমান, আরো কমান, আরো কমান। শুধুমাত্র জান চলে, সংসার চলে কোন রকম, এতটুকু দুনিয়া করেন, বাকি পুরাটা টাইম মালিকের হাতে তুলে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2000, আমি আগেও বলছি, 2013 সনে এই সুধন্যপুর মাদ্রাসা জনাব আলহাজ আব্দুল মোতালেব সাহেব যখন এই জায়গা দিলেন, মাদ্রাসার কাজ যখন হাজী সাহেব, শফিক সাহেব সহ আমার শায়েখ দামাত বারাকাতুহুম এইখানে কাজ করতেছিলেন, ওই যে টিন শেড যেই ঘরটা, এখানে কাজ হইতেছিল তখন রমজানেরও আগে। তো হযরত শায়েখ দামাত বারাকাতুহুম এইখানে দাঁড়িয়ে আমারে 2013 সনে বলছিলেন, মাওলানা আপনার একটা কথা বলি। আমি বলছি জি হযরত বলেন। বলছে মাওলানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোনদিন মৃত্যু পর্যন্ত কোনদিন তিনি ইতিকাফ ছাড়েন নাই। এটা বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি ইতিকাফ করেছেন রমজানের কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত বলেন না? তাহলে নবীজি ইতিকাফ ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত। আজকে 2013 সন, আপনি এখনো কোনদিন কোন বছর আমারে বলছে ইতিকাফ করেন নাই, নবী কখনো ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, বলেন হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবেন, কি জবাব দিবেন, মহব্বতের কি নমুনা পেশ করবেন? আমার কলিজার ভেতরে গিয়ে লাগছে সেই কথা। আমি বলছিলাম হযরত ইনশাআল্লাহ নিয়ত করলাম আজকে থেকে, এই বছর থেকেই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন রমজানের শেষ দশকের ইতিকাফ যেন আর বাদ না যায়, মালিকের দয়ায় 2022 পর্যন্ত আল্লাহই করাইছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তৌফিক দিয়েছেন। হিম্মত করলে সম্ভব। ওই যে আগেই বলছি, আপনি মানুষ, আমি মানুষ, জান্নাত আমার জন্য, বন্দিগি আমার জন্য, কাজে আমি পারবো বলেই আল্লাহ আমার জন্য বন্দিগি দিয়েছে। ঠিক কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো আমল উম্মতের জন্য দেখাইছেন, পারবে বলেই দেখাইছেন না এমনি এমনি দেখাইছেন? পারবে বলে। এমন কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য করে নাই যেটা উম্মতের পক্ষে, সাধারণ ব্যক্তির জন্য কষ্ট হবে, এমন আমল নবী চালু করে নাই, একটাও না, একটাও না। এটা এমন না যে এক বসায় আপনাকে বলছে 1 লাখ বার আপনি কি করেন, তাসবিহ পড়েন, আপনি আর কুলাইতে পারতেছেন না, এমন কঠিন কষ্টকর কোন বিষয় ইসলাম চাপিয়ে দেয় নাই, রাসূল চাপিয়ে দেয় নাই। নবী নিজে বলছে, উম্মত প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসওয়াক করো, বাধ্যতামূলক যদি করে দিতাম তাইলে তোমাদের কষ্ট হবে, মেসওয়াক হারাইয়া যায়, মেসওয়াক ঘরে থুইও তাড়াতাড়ি আইসা পড়ে, মেসওয়াক গাড়িতে, আমি আমারটা বলতেছি আর দৌড়াইয়া গিয়া মসজিদে আইসা পড়ছি ওযুর সামনে, এখন গাড়ি থুইয়া ড্রাইভার আইসা পড়ছে ওই মাথা, কথা বুঝছেন? এখন আমি কই, মেসওয়াক কই, গাড়ি কই, মসজিদ কই? এখন যদি বাধ্যতামূলক হয়, আবার যদি মেসওয়াকের জন্য বাধ্যতামূলকে যেতে হয়,
ছাড়ার কোনো অনুমতি নাই হয়, তাহলে তো আমার জামাত কি হয়ে যাবে? ছুটে যাবে। রাসূল বলেন, আমি বুঝি উম্মত বাধ্য করে দিলে কষ্ট হবে, এজন্য সর্বোচ্চ উৎসাহের উপরে ছেড়ে দিলাম, কিন্তু বাধ্য করি নাই, তুমি উম্মতের কষ্ট হবে বলে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। নবীজি বলেন, আমার উম্মতের কষ্ট হবে বলে যদি না ভাবতাম তো আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ করতাম। উদাহরণ বললাম আর কি। কষ্টকর কোনো কিছু আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চাপান নাই। অতএব ইনশাআল্লাহ আমার শায়েখ দামাত বারাকাতুহুম বললেন, আমরা প্রত্যেকে নিয়ত করি এবার থেকেই রমজানের ইতিকাফ করব ইনশাআল্লাহ। না ভালোভাবে ইনশাআল্লাহ কোন বুঝা বন সংবং করে বলেন না, কিন্তু বললাম সাবধান, বলেন ঠিকভাবে বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ এটা কোন? কখন থেকে করবেন সেটা বলেন, কোন বছর থেকে করবেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এত কষ্ট করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আল্লাহওয়ালার সোহবতে বারবার এসে জান্নাতি যদি না হইতে পারি, তাই তো নাফরমানরাও হাসবে, বেকুব দৌড়াইছো আবার সদবদ।